ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি গতকালকে আমার এই ঘরে গুড়া চেঞ্জ করছি, অর্থাৎ কোয়েল পাখির বিছানাটা চেঞ্জ করে ফেলছি। তো এইখানে আমি একটি পিকচার পাঠাইছিলাম, লিখছিলাম এরকম যে আজকে আমার পাখিগুলা যেহেতু পুরোনো বেড বিছানা, নোংরা বেড বিছানাগুলা ফেলে দিয়ে নতুন বেড বিছানা আবার বিছাই দিলাম, পাখিগুলা অত্যন্ত আরামদায়ক ভাবে খুশিতে থাকবে। আর এক জায়গায় লিখছিলাম যে অবশ্যই পুরনো যখন গুঁড়া চেঞ্জ করে দিবেন তখন নতুন গুঁড়া যখন দিবেন ঠান্ডার ডোজটা দিয়ে দিবেন। তো আহ, এই মেসেজটা একটা খামারি পড়া দেখার পরে উনি আমাকে মেসেজ পাঠাইছে যে ভাই, আমার পাখি যদি ঠান্ডা নাও লাগে বেড চেঞ্জ করলে কি ঠান্ডা ডোজ করতে হবে? তো তার জন্য ভিডিওটা আমি দিচ্ছি, সবারই কাজে লাগবে। হ্যাঁ ভাই, আপনি আহ, আপনার কথাতে বোঝা যাচ্ছে যে আপনার পাখি ঠান্ডা লাগে নাই, কিন্তু বেড চেঞ্জ করছেন, যার জন্য আমাকে এই প্রশ্নটা করছেন। তো আমি আপনাদের বলবো, জি ভাই, আপনি যখন আপনার খামারে আপনার কোয়েল পাখি যে বেড বিছানায় দীর্ঘদিন ছিল, 1 মাস 2 মাস 5 মাস ছিল, ওই বিছানা যখন চেঞ্জ করে দিবেন, ওই গুঁড়াগুলো যখন চেঞ্জ করে নতুন গুঁড়া বিছাই দিবেন, তখন আপনি ঠান্ডার ডোজটা আপনি করে দিবেন। আপনার পাখি ঠান্ডা হোক আর না হোক, ঠান্ডাটা চলে আসে ওই জায়গায় থেকে যখন নতুন বেড বিছানাটা আপনি পরিবর্তন করবেন। তখন পাখিগুলা যে পুরোনো বেড বিছানাতে থাকে বা ছিল, অবশ্যই সেই বেড বিছানাটা ওনারা সুস্থভাবে খেলাধুলা, সুস্থভাবে চলাফেরা করতে কিন্তু পারে না। যখনই নতুন বেড বিছানা তারা দেখে, নতুন গুঁড়া দেখে, তখন কিন্তু তারা মনের আনন্দে তারা নাক মুখ পাখনা ডুবায় খেলাধুলা করে। তখন ওর ভিতরে যে ছোট ছোট বালুকণা গুলা থাকে, ময়লা মাটি গুলা থাকে, এগুলো উড়ে তার নাক মুখের মধ্যে ঢুকে যায়। যখন নাক মুখের মধ্যে ঢুকে যায়, ওইখান থেকে তার ঠান্ডা চলে আসে। বিধায় আপনার পাখি ঠান্ডা থাকুক আর না থাকুক, সুস্থ অবস্থায় সুস্থ থাকলেও পুরোনো যখন বিছানাগুলো চেঞ্জ করবেন তখন অবশ্যই ভাই আপনি অবশ্যই আপনার পাখিকে আপনি ঠান্ডার ডোজটা করান। নর্মালি ঠান্ডার ডোজটা করান, তাও ঠান্ডা ঠান্ডা ডোজটা করাবেন। এতে আপনার পাখি সুস্থ সবল থাকবে। নতুবা আপনি যখন নতুন গুঁড়াটা চেঞ্জ করবেন, তখন এর কারণে আপনি অভিজ্ঞ খামারের সঙ্গে পরামর্শ করে দেখবেন, ডাক্তারের সাথে পরামর্শ করে দেখবেন, যারা এই পাখি সম্পর্কে বোঝে। বা যখন কোনো ঘরের পোল্ট্রি সেক্টরেও যখন তারা পুরোনো গুঁড়াগুলো চেঞ্জ করে নতুন গুঁড়া দেয়, তাদের সাথে আলোচনা করে দেখবেন, তারা আপনাকে এই পরামর্শ, এই যুক্তিগুলাই দেবে। কারণ আসলে একটা জিনিস ভাবেন, যখন একটা পাখি তারা নোংরার ভিতরে ছিল, যখন নোংরাগুলো ফেলে দিয়ে, দুর্গন্ধগুলো ফেলে দিয়ে আপনি ভালো জিনিস বিছাইয়া দেবেন, তখন তাদের ভিতরে একটা সুখ শান্তি আসবে। এতে কিন্তু সেটা নিয়ে খুব খেলাধুলা করবে। তখন কিন্তু বালু কণাগুলো তাকে নাকের মধ্যে, চোখের মধ্যে, মুখের মধ্যে যাবে। যখন এখান থেকে যাবে তখন এখান থেকে ঠান্ডাটা চলে আসে ভাই। যার জন্য আমি বলি যে আপনারা বেড বিছানা যখনই চেঞ্জ করবেন, গুঁড়া যখনই চেঞ্জ করবেন, অবশ্যই আপনার পাখিকে অবশ্যই আপনি ঠান্ডার ডোজটা করিয়ে রাখবেন। তাহলে আপনার আপনার জন্য একটা সতর্কমূলক, আপনার পাখি আগেই অগ্রিম করে নিচ্ছেন। আপনার পাখিটা সুস্থ সবল থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।